এই থাকে টমেটোর বাইরে, আর ওইটা খেলে হচ্ছে ডিম হলো টমেটোর ভেতরে। কতটা সুন্দর ভেতরে একটা হয়েছে, এই দেখেন ভেতরে ডিমের পুরটা পুরো। হ্যাঁ, এক একজনের পাতে একটা করে দিলে বেশ ডিমটা দিয়ে খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখেন আস্তে আস্তে ডিম আর আস্তে আস্তে টমেটো, এগুলো আমি কি করে রেসিপিটা রান্না করব আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে চাই। কারণ আমি এই রান্নাটা একদম নিজের মন থেকে করছি, এমনকি করে খেয়েছি, দারুণ টেস্ট লেগেছে। একদম অল্প উপকরণে আর অল্প মশলা, একদম ছোট টমেটো নিলে হবে না, একটু মাঝারি সাইজের বা একটু বড় সাইজের। আমি বড় সাইজের ছিল না ঘরে, যেরকম ছিল আমি সেই রকমই নিয়ে চলে এসেছি। আমার 4-5টা ডিম নিয়ে নিয়েছি। আমার হয়তো 5টা ডিম লাগবে না। টমেটো দিয়ে ডিম দিয়ে তো আপনারা কষা, ঝোল অনেক কিছুই খেয়েছেন বা আমরাও খেয়েছি। এখন আমি নিজের মন থেকে একটা রেসিপি রান্না করছি, আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব। ভালো যদি লাগে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। এই রান্নাটা আমরা বহুবার খেয়েছি, আপনারাও জানেন যে এই রান্নাটা আমি কি করে রান্না করছি। একদম ইউনিক একটা রান্না। এই রান্নাটা অসাধারণ। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিন্তু এখন পুরো রান্নাটা আপনারা দেখুন আমি কি করে রান্নাটা করছি। আমি এখানে এরকম সাইজের, মাঝারি সাইজের 6টা টমেটো নিয়েছি, সবার একটা একটা করে গুনে। আর এখানে আমি 5টা ডিম নিয়েছি। হয়তো আমার 5টা ডিম লাগবে না, তবু আমি 5টা ডিম নিয়েছি, দেখি কটা লাগে। আমি রান্নাটা করব কি করে করছি পুরোটাই কিন্তু দেখবেন, না দেখলে বুঝবেন না বন্ধুরা। ভালো করে ধুয়ে, আর যেন পরে না ধুতে লাগে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই টমেটোটা প্রথমে আমি কি করে কাটছি দেখে নিন বন্ধুরা। এইভাবে পুরো টমেটোটা এইভাবে আমি কেটে নিচ্ছি। এমনকি এর ভেতরের যে বীজগুলো, বীজ এমনিতেও খাওয়া ভালো না। হ্যাঁ, প্রেশার সুগারের জন্য বীজ খেতে নেই। এই দেখেন বন্ধুরা, আমি এইভাবে পুরো বীজগুলো বের করে নিলাম। হ্যাঁ, আর একটাও আমি এইভাবে বীজগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমি বীজগুলো বের করে আবার এটাও এই সেম ভাবে সব কয়টার বীজ এইভাবে বের করে নেব। রান্নাটা করে খাবেন বন্ধুরা, অসাধারণ রান্না কিন্তু। ডিম, টমেটো এইসব দিয়ে তো আমরা ডিমের ঝোল টোল কত কিছু খাই, কিন্তু একই রকম খাবার এই রান্নাটা এইভাবে করলে একটা আলাদা রকম টেস্ট হয়। এই যে আমি পুরো ভেতরের সব বীজগুলো, রসটা সব বের করে নিলাম। এইভাবে সব কটার মুখ আমি বের করে নিলাম। দেখেন ভেতর থেকে সেমভাবে আমি সব কটারই এইভাবে কেটে নেব। আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে যতটা লাগবে আমি সেই বুঝে ফাটিয়ে নিচ্ছি, দেখি কতটা লাগে। গোলমরিচ থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য লবণ নিয়ে নিয়েছি। এবার আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে। কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে তেল দিচ্ছি। বন্ধুরা, ডিমটা আমি ভালোভাবে মশলা দিয়ে ফাটিয়ে নিলাম। এবার আমি এই একটা টমেটো নিয়ে নিলাম হাতে, নিয়ে এর মধ্যে আমি ডিমের পুরটা ভরে দিলাম। হ্যাঁ, দেখেছেন বন্ধুরা। এর ওপর দিয়ে আমি কয়েকটা ধনেপাতা দিয়ে নিচ্ছি। একটা ধনেপাতা দিয়ে দিলাম। কড়াইতে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু। এইভাবে আমি প্রত্যেকটাই
পুর দিয়ে নেব ডিমে। আমার 2টো ডিমই হয়ে যেত, 3টে ডিম ফাটিয়ে ফেলেছি। ঠিক আছে, এইভাবে আমি কড়াইতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এমন একটা নতুন রান্না, ডিম থাকে টমেটোর বাইরে, সেখানে ডিম হচ্ছে টমেটোর ভেতরে। আমি এই বসিয়ে দিলাম আর একটা, আমি এই টমেটোটা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে সবকটা টমেটো ডিম যদি বেরিয়ে যায়, আপত্তি নেই, খেতে নেবই, আমরাই খেয়ে নেব। এইটুকুনি ডিম আমি ফেলবো কেন বলেন বন্ধুরা? আমি এখান থেকে সাইড দিয়ে ভাজা করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধটা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি খুলে দেখি ভাজাটা কেমন হয়েছে। হ্যাঁ, হয়েছে বন্ধুরা। আমার এক সাইডটা দেখেন ভাজা হয়ে গেছে। আমি আর এক সাইডটা উল্টিয়ে দেবো না, কেননা দিলে এই যে বন্ধুরা, এইভাবে আমি ভাজা করে নিলাম। হালকা ভাজা করেছি, বেশি না। একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভেতরে ডিমটা জমে যায়, জমেও গেছে ভালো। রসুন কেটে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম, আমি 2 পিস লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, বেশি লাল লাল করবো না। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। হলুদ, ধনে, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে আমি কষিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। কালার হবে, তারপরেও আর একটু ভালো কালার আসে। সবসময় কষানোর লাস্টের দিকে দিতে থাকে, তবে রঙটা ভালো হয়। আমি এবার জল দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হালকা গামাখা হবে, সেইভাবে আমি জল দিয়ে দিলাম। এবার এই ঝোলের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখছেন এই যে নিচটা ভাজা ভাজা হয়েছে না, উপরটা কিন্তু কিচ্ছু হয়নি। ডিম আমি ভেজে রেখেছিলাম না, বাড়তি হয়ে গেছিলো, সেইটাই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে দেখি। দেখেন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখেন টমেটোগুলো এরকম আস্তে আস্তে রয়েছে। আমি তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখেন রান্নাটা হয়েছে, ভেতরটা পুরো আমি দেখা কতটা সুন্দর ভেতরে একটা হয়েছে। এই দেখেন ভেতরে ডিমের পুরটা পুরো। হ্যাঁ, এক একজনের পাতে একটা করে দিলে বেশ ডিমটা দিয়ে খাওয়া যাবে। এখানে এই পর্যন্তই রান্নাটা হয়ে গেছে। আমাদের 3টে ডিম দিয়ে 5টা না 6টা, হ্যাঁ 3টে ডিম দিয়েই আমার 6টা টমেটো পুর হয়ে গেল। ডিমের পুরওয়ালা রান্নাটা দেখবেন। কে কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।